আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার। প্রিয় দর্শক, তার একটা বক্তব্য রিসেন্টলি ভাইরাল হয়েছে। কেন তিনি আলিফকে হত্যা করেছেন সে বিষয়ে তিনি মুখ খুলেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি আমরা দেখে আসি। বলেন, আপনি বলেন, কি সুন্দর স্পষ্টভাবে বলেন। আমি ঝাড়ু নিয়ে সিটি কেন্দ্র কাপড় নিয়ে বার হয়েছে ধরাই না আমাকে এক বোতল মদ খাওয়াই দিয়েছে। তুমি মারেন আপনার পরিচয়টা দেন। চন্দন চট্টগ্রাম। আপনাকে কি করছে, কিভাবে মারছেন সাইফুল ভাই? কি আমাদের আমাকে আমরা ধরা দিয়েছে কে মানুষ এটা ধরাই এক বোতল মদ খাওয়াই তুমি মার। আমি খাই এক বোতল মদের বিনিময়ে আপনাকে আমাকে ধাক্কা মারে। প্রিয় দর্শক, আপনার বক্তব্যটি শুনলেন। আসলে আমি বুঝতে পারিনি এখানে বক্তব্যটা এত ছোট কেন। যে ভিডিওটি আপনি ধারণ করেছেন, যারা এই ভিডিওটি ভাইরাল করেছেন, আর বক্তব্য কোথায়? নাকি ওইখানে কথা শেষ হইতে পারেন, আপনারা কেটে দিচ্ছেন আর এতটুকু ভাইরাল করে দিচ্ছেন। বুঝলাম না কাহিনি। আরে ভাই, পুরো বিস্তারিত শোনেন। কতটুকু শুনলাম আমরা তার কাছ থেকে, তার নামটা শুনলাম এবং সে কেন হত্যা করেছে এক বোতল মদের কারণে, এবং সে যখন বেরোয়েছে তাকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। আর পুরো বিস্তারিত শুনেন। 1 মিনিট 2 মিনিটের ভালো একটা ভিডিও করে এটা ছাড়েন, যাতে পাবলিক খাইতে পারে। কী করেন না করেন আমি বুঝলাম না। প্রিয় দর্শক, আমরা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চট্টগ্রাম আদালতে আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে, বয়স 38, কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 4 ডিসেম্বর রাত 11:15টার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানা ও চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। চন্দনের গ্রেপ্তারের বিষয়টি ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন নিশ্চিত করেছেন। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সাবেক সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারিস ছেলে। ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে বুধবার রাতে 7:30টায় ভৈরব রেলওয়ে স্টেশন নামেন। তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার ইচ্ছা ছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবেন। এমন তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করি। বর্তমান তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে পুলিশ আসলেই তাকে হস্তান্তর করা হবে। তিনি বলেন, ওই হত্যার ঘটনায় মামলা দায়ের হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরবে অবস্থান করেছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়, কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে এই খবর জানানো হলে আমরা সন্ধ্যার পর থেকে ভৈরব রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। উল্লেখ্য, গত 26 নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ্য অজ্ঞাত 10-15 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার 1 নম্বর আসামি চন্দন। এই মামলায় পুলিশ আগেই 9 জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিলেন। এখন আপনারা যে সিসিটিভি ফুটেজ দেখেছেন অথবা আপনারা যে হত্যার ভিডিওটি দেখেছেন, যেটা আপনার বিল্ডিংয়ের উপর থেকে ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু আমরা শুধুমাত্র এই চন্দনকে দেখি নাই। সেখানে কিন্তু অসংখ্য, আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি কয়েকটা ভিডিওতে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম যে পোশাক পরা ছিল, সাদা শার্ট এবং কালো প্যান্ট, এই একই পোশাক পরা আরও আইনজীবী তাকে পিটিয়েছে, তাকে বেরোইছে। এক চন্দন তো বেরোয়নি, ওখানে চন্দন ছিল, আরও আপনার হিন্দুদের ভিতরে আরও অনেক লোক ছিল, এসকনের লোক ছিল, তারা কিন্তু পিটিয়েছে। তার সঙ্গে আইনজীবীরা ওইখানে ছিল। যখন আলী পড়ে গিয়েছে তখন তার উপরে বেধড়কভাবে পিটানো হয়েছে তাকে লাঠি দিয়ে। আপনারা দেখছেন সিসিটিভি ক্যামেরাতে অথবা সেই ভিডিও ফুটেছে। তো এখানে একজন চন্দনকে গ্রেপ্তার, আর 9 জনকে করা হয়েছে। আরও যারা আছে সবাইকে গ্রেপ্তার করতে হবে। আমরা তো এখন পর্যন্ত আইনজীবী কাউকে দেখতে পারলাম না। কারণ কি, ওইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা আপনার শার্ট পরা, প্যান্ট পরা, ঠিক এটার মতন, সাইফুলের মতন একই পোশাকের, এগুলো আপনারা ওই আইনজীবীদের 4-5 জনকে আপনাকে গ্রেপ্তার, 6-7 জন আইনজীবী ওখানে ছিল, যারা ওই সংঘর্ষের সময় তারা ধাওয়া দিয়েছে এবং তারা পিটিয়েছে। তো তাদেরকে ধরতে হবে। 6-7 জন আইনজীবী আছে, তাদেরকে ধরতে হবে। হিন্দুদের মধ্যে 6-7 জন আইনজীবী আছে চট্টগ্রামের আদালতের, তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে ধরুন। খালি এইসব চন্দন বন্দনকে গ্রেপ্তার করলে তো হবে না। মূল তো ওরা নেতৃত্ব দিচ্ছে, ওই আইনজীবীরা নেতৃত্ব দিচ্ছে, হিন্দু আইনজীবীরা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আমরা এই আসামিদেরকে, যাদেরকে গ্রেপ্তার করেছে, খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে খুব দ্রুত। বেশি দিন বিচার করার সময় নাই। ওই আদালতে ঘুরতে ঘুরতে চ্যানেল ক্ষয় হয়ে যাবে, এরকমটা সময় নাই। নগদ তারা হত্যা করেছে, নগদ তাদেরকে ফাঁসি দিয়ে আপনার ফাঁসি কার্যকর করতে হবে। যেটা ধরবেন ওইটাকে স্বীকারোক্তি নেবেন, বলবে যে হ্যাঁ করছি, ডাইরেক্ট সোজাসুজি ফাঁসি। কিসের এত বিচার বিশ্লেষণ, কিসের এত? এরকমের করলে পারে কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে অনেকেই অনেক সুযোগ সুবিধা পেয়ে যায়।
তো যাই হোক, আমরা এই আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি। অল্প সময়ের মধ্যে, খুব দ্রুত সময়ের মধ্যে আরিফ হত্যার বিচার হওয়া দরকার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।